উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে তিনটি রাজনৈতিক দল এবং ঠিক বিকাল 4:30টায় জামায়াত ইসলামী, সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং সন্ধ্যা রাত 7:30টায় বিএনপির সঙ্গে কিন্তু বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যেমনটি জেনে থাকবেন, এটি কিন্তু বিকেল 3টায় বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবার কথা ছিল, তবে শেষ সময়ে বিএনপির একটি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা থাকায় সে কারণে বিএনপির সঙ্গে বৈঠকটির সময়সূচি পরিবর্তন হয়েছে, যেটি 7:30টায় অনুষ্ঠিত হবে। এবং যেমনটি মাধ্যমে জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মূলত উদ্ভূত পরিস্থিতি যেটি বর্তমানে বিরাজমান রয়েছে, নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার সামগ্রিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। যেমন এক ধরনের উদ্ভূত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে মূলত, যদি বলা যায়, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ যখন তারা বিক্ষোভ করছিল, কর্মসূচি করছিল এবং তার এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, যার এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অ্যাকশনে যায় এবং তার পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে কিন্তু সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যদি বলা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এরপরে পাল্টা কয়েকটা কিন্তু বিবৃতি এসেছে দলগুলো থেকে এবং এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু এটি বিবৃতি এসেছে এবং জড়িতদের থাকার বিষয়ে, ব্যবস্থার বিষয়েও কিন্তু আসলে জানিয়েছে। অন্যদিকে এসপিআর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আমরা প্রথমেই তারা নিবারণ করার চেষ্টা করছে, কিন্তু মব তৈরি হওয়ার পর সেটি নিবারণে তারা কাজ করছে। এমন যখন পরিস্থিতি সব ধরনের এই প্রেক্ষিতের পরদিনও কিন্তু আমরা গতকালও লক্ষ্য করেছি জাতীয় পার্টির কার্যালয় মুখে কিন্তু গণ অধিকার পরিষদের আবারও বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে এবং সেই প্রেক্ষিতে আবারও কিন্তু দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিকভাবে আর কি সংগঠনগুলো যেগুলো রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করে দাবি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তারা তুলেছে। এবং সেই দাবি তোলার প্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন ধরনের আলোচনার জায়গা আসলে তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষিতেই রাজনৈতিক যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি সমাধানের জন্য কিন্তু আসলে ডক্টর ইউনূস এবং প্রশাসন চেষ্টা করছে, যেমনটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু আলোচনা চলছে। তবে আজকের যে বৈঠকটি, সেই বৈঠকটিতে মূলত গুরুত্ব পাবে, যেমনটি আমরা জানতে পেরেছি, বর্তমানে উদ্ভূত পরিস্থিতিটি রয়েছে, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনায় আসতে পারে। এছাড়া যে বিষয়টা গুরুত্ব পেতে পারে সেটি হচ্ছে বর্তমান সময়ে রাজনৈতিকভাবে পরিবেশ স্থিতিশীল করে আনার জন্য রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমরা যদি একটু আবারও আপনাদের যে তথ্যগুলো দিয়ে রাখতে চাই, রাষ্ট্রপতি ভবনের প্রধান উপদেষ্টা সরকার এবং যমুনার যে বৈঠকটি হবে, এই বৈঠকে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসিডেন্ট বিষয়গুলো কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে। তার বক্তব্য অনুযায়ী সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত 7:30টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এবং যদি বলা যায় এই তিন দলের সঙ্গে বৈঠক হবে এবং বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল 3টায়, মূলত বিএনপির সঙ্গে যে বৈঠকটি এবং প্রধান কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানানোর প্রেক্ষিতে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানোর পরেই কিন্তু আসলে এই সময়সূচিতে পরিবর্তন আনে। মূলত রাতে জাতীয় পার্টি, শুক্রবার রাতে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের কমিটির সংঘর্ষে গণ অধিকার পরিষদ নূর সর্বশেষ আহত। মূলত এই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে এবং উদ্ভূত পরিস্থিতি, যে অস্থিতিশীল যে পরিস্থিতি, সেগুলো নিয়ে মূলত তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এবং যেখানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে কিন্তু 4 সদস্যের প্রতিনিধি দল থাকবেন, যেখানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ কিন্তু আসলে থাকবেন। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গে থাকবেন।